যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার কাছে আমি কাকুতি মিনতি করতেছি যাতে আমি এর সুষ্ঠু বিচার পাই, কারণ আমি আমার পরিবারকে নিয়ে কোনো নিরাপদে নাই, কারণ ওরা প্রতিদিনে হুমকি ধুমকি দেয়। আমার বড় মা আসছিল আমাদেরকে দেখার জন্য, ফোনে হুমকি ধুমকি দিতেছে। তো রাত প্রায় 1টা থেকে 1:30 বাজে। তো আমার বাড়ির সামনে বাড়ি, আলী আহমেদ ভুট্টো ওনার নাম। তো উনি উচ্চ স্বরে ওই সাউন্ড বক্স বাজাচ্ছিল। তো সাউন্ড বক্স বাজাচ্ছিল, আমার আব্বা যা ওনাকে বাধা করে যে তুই এত রাত্রে কি কারণে বক্স বাজাস, বুড়ে বান্দর, এভাবে কিন্তু কথাগুলো বলছে ওনাকে। তা আমরা যেহেতু দিন মজুর, আমি সারাদিন কাজ করি, এই 7টা 8টার মধ্যে ঘুম ধরা বাপ কিন্তু। তো আমার আব্বা যা ওনাকে এই প্রশ্নটা করছে, করার সঙ্গে সঙ্গে বাতা দিয়ে আব্বাকে 2-3 ডাং দিয়ে বলছি বেটা আমি আমার বাসায় বাজাই, তোর সমস্যা কি? তা আমি মায়ের শব্দ পেয়ে আমি আমার আব্বাকে আগাইতে গেলে আমার ছোট চাচা মহুবার এবং ওনার বড় ছেলে মেহেদি, ওরা দুজনে আমাকে রাস্তার মধ্যে অ্যাটাক করিয়ে আমাকে কিছু মারধর করে। তাইতে ধরছি, আর মহুবার আমাকে পাঞ্জা করে ধরিয়ে কয় ভুটুক যে এক পিটাও, একটা রড নিয়ে আমার এই যে এই বরাবর মার দিতে ধরছে। আমি বুঝতেছি যে আমাকে মারবে, তা আমি এই হাত এভাবে আগায় দিলে মারটা এখান থেকে সুলুপ করে আসি আমার হাতে লাগে। আমার যে হাঁটুর মধ্যে, এই যে হাঁটুর মধ্যে রড দিয়ে একটা গুঁতে দিছে। তারপরে আমার যে এখানে মারছে। মানুষের দ্বারা আমার ছেলেকে মারে, আমাকে যাইতে দেবে না, আমার ছেলে আরও মারবে, আমি কেন যাই? সেই জন্য ওই আলী আহমেদ ভুট্টুর বউ, 2টা মেয়ে, ভাগ্নি আর আলী আহমেদ নিজে স্টিল আমাকে ঝিগলে মারছে। বাবা আমার মনে আল্লাহ পাক রহমত করছে দেখে আমার দেহটা রুহুটা আছে। ওরা বক্স বাজায় দিনটা 24 ঘন্টা, তা মানুষের তো আরাম বিশ্রাম একটা ঘুম আছে। এখন আমার ছোটো বোনেই তাই যা বাধা দেয়, বাধা দেওয়াতে তাকে ঘুষি বুকটি মনে কর থাপড়াথাপড়ি করে। তখন ছেলে তো মনে করে ছেলে তারা তো যাইবি, তখন ছেলে গেছে, ছেলেকে ওরা ধরছে, ধরি ওখানে মারধর ছেলেকেও করছে। করার পর আমার বোন ওখানে যায়, যাওয়ার পর আমার বোন তার স্বামীকে আর তার ছেলেকে নিয়ে বাড়িতে এসে এইভাবে কোনো একটা মহিলা লোক, পুরুষ লোক বোনটার আমার কিছু থুইছে, শরীরে ক্ষত বিক্ষত করে ফেলাইছে, তাহলে মরি গেলায় তাই কাঁদে আমার বোনটার।